নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। আজকে তোমাদের আমি বাঁশকুড়ুল দিয়ে অন্যরকম একটা রান্না করে দেখাবো, যেটা আমি প্রথমবারের মতো রান্না করছি একটু অন্যরকমভাবে। বাঁশকুড়ুল দিয়ে আমি কিন্তু শুটকি দিয়ে গুঁদো করে রান্না করছি। আজকে আমি বাঁশকুড়ুল দিয়ে আবার শুটকি রান্না করব, কিন্তু একটু অন্যরকমভাবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমি আজকে কিভাবে এই বাঁশকুড়ুল তোমাদের রান্না করে দেখাচ্ছি। পুরো ভিডিওটা তোমরা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো এবং একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো আমার ভিডিও, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন আমরা বাঁশকুড়ুলটাকে ভালো মতো কেটে নিচ্ছি। বাঁশকুড়ুল কাটা কিন্তু একটু সহজ, আবার একটু কঠিনও বলা যেতে পারে। যে বাঁশকুড়ুলগুলো একটু কচি টাইপের থাকে ওইগুলো তো খুব সুন্দরভাবে কাটা হয়ে যায়, আর যেগুলো একটু বড় হয়ে যায় সেগুলোই কিন্তু একটু কাটার জন্য সমস্যা হয়। তাই দেখো আমি সবগুলো বাঁশকুড়ুল ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একদম কুচিয়ে নিয়েছি। যতটুকু পারা যায় ততটুকুই কুচিয়ে নিও। যদি তোমরা রান্না করো আর কিভাবে কাটো অবশ্যই কমেন্ট করো যে তোমরা কিভাবে রান্না করো। তো চলো বাঁশকুড়ুলটা কেটে আমি ধুয়ে নিয়ে আসলাম। এখন ভাতটা নামিয়ে সোজা কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন চুলাতে কড়াইটা বসিয়ে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। এখন আমি সবগুলো বাঁশকুড়ুলকে এই জলের মধ্যে দিয়ে দেব। বাঁশকুড়ুল রান্না করার আগে বাঁশকুড়ুলটাকে একটু সেদ্ধ করে নিলে বাঁশকুড়ুলটা খেতে খুবই ভালো লাগে। তাই বাঁশকুড়ুলটার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু খাবার সোডা আর দিয়ে দিলাম লবণ। এই দুটো উপকরণ দেওয়ার একটাই রিজন, সেটা হলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। যাদের টাইম একটু কম থাকে তারা এরকম করে খাবার সোডা বা বেকিং পাউডার দিয়ে দিতে পারো। তাই আমি এটাকে সেদ্ধ বসিয়ে, মানে বাঁশকুড়ুলটাকে সেদ্ধ বসিয়ে বাঁশকুড়ুলের দেওয়ার জন্য কয়েকটা কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। আমি আজকে বাঁশকুড়ুলের সাথে কয়েকটা কাঁঠালের বিচি দেব, তাই ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে এখন কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিলাম। হ্যাঁ, কারণ আমি যখন বসিয়েছিলাম তারপরে কিন্তু আমি আর ঢাকাটা খুলিনি। তো প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিও কিন্তু সেদ্ধ হতে ভালো সময় লাগে, তাই আমি একসাথেই দিয়ে দিয়েছি, যাতে বাঁশকুড়ুলটাও সেদ্ধ হয়ে যায় আর এদিকে কাঁঠালের বিচিটাও সেদ্ধ হয়ে যায়। তারপরে আবারও আমি 20 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এগুলো সেদ্ধ হতে হতে এইটাতে যা যা মশলা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। নিলাম শুকনো মরিচের বাটা, নিলাম রসুন বাটা, আর কিছু শুটকি আর কয়েকটা মাছের টুকরো। তো দেখো 20 মিনিট পর আমি আবার ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো চেক করে দেখলাম যে হয়ে গেছে সেদ্ধ। এখন আমি এই ছাঁকুনি বাটিতে ভালো করে বাঁশকুড়ুল থেকে জলটা ঝারিয়ে নেব। তারপরে কড়াইটা কিন্তু ধুয়ে এখন আবার চুলায় বসিয়ে দিলাম। এদিকে বাঁশকুড়ুল থেকে পুরো জলও ঝরানো হয়ে গেছে, আর এদিকে চুলায় কড়াইও বসে গেছে, আর কড়াইটা কিন্তু গরমও হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। তারপরে এখন ওই লবণের মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট 3টা মাছের লেজ। এখন দিয়ে দিলাম মাছের টুকরোগুলোর উপর একটু হলুদ, যাতে মাছগুলো ভাজা সুন্দর হয়। এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে হাফ করে ভাজা করে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা শুটকি। এই শুটকিগুলোর নাম হচ্ছে তেলের শুটকি। তো শুটকিটাকে দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নিলাম।
তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচের বাটা, আর শুকনো মরিচের বাটাটা দিয়ে একটু সময় মরিচটাকে কষিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করা বাঁশকরুলগুলো। এখন বাঁশকরুলটা দিয়ে বাঁশকরুলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করতে থাকলাম, নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আমি একটু বেশি দিয়েছি, কারণ যদি সেদ্ধ না ভালো হয় তাহলে কিন্তু এই জলটা শুকোতে শুকোতে বাঁশকরুলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যারা বাঁশকরুল রান্না করো তারা কিন্তু বাঁশকরুল সেদ্ধ করার সময় কোনো সময় হলুদ দেবে না। হলুদটা তরকারিটা নামানোর 10 থেকে 15 মিনিট আগে দেবে, তাহলে কিন্তু বাঁশকরুলগুলো ভালোভাবে সেদ্ধ হবে। তাই আমি কিন্তু ঝোলটা দিয়ে 5 মিনিট পর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি কিন্তু আর বেশি সময় ওয়েট করব না, তরকারিটাকে কিন্তু নামিয়ে নেব। মানে 5 মিনিট রেখেই রসুনটাকে সেট করে আমি কিন্তু তরকারিটাকে নামিয়ে নেব। তো হয়ে গেল খুব সহজভাবেই বাঁশকরুলের শুটকি তরকারি। তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা, অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের লাইক এবং শেয়ার এবং কমেন্ট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো, হয়ে গেছে আজকে রান্নাটা। এখন নামিয়ে তোমাদের দেখাচ্ছি যে বাঁশকরুলের তরকারিটা দেখতে কীরকম হয়েছে। এই যে দেখো, আজকের রেসিপিটা রেডি। এখনই শুধু গরম ভাতের সাথে অল্প অল্প করে মেখে খেয়ে নেওয়ার পালা। তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। তো চলো, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো। এই পর্যন্ত আবারও স্বপ্নার মেয়ে রান্নাঘরের তরফ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।